আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে শুধুমাত্র 8টা চেঞ্জিং সেন্টেন্স করাবো। এই চেঞ্জিং সেন্টেন্স তোমাদের 10 মার্কের থাকে। এর মধ্যে অনেকগুলো টপিক ইনভলভ হয়, বিশেষ করে ভয়েস চেঞ্জ, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এন্ড এক্সক্লেমেটরি। সো রাইট নাও আমি এখানে 8টা দেখাচ্ছি, সেই অনুযায়ী তোমরা দেখবা এবং একটা বোঝার চেষ্টা করবা সবগুলো। ওকে, প্রথমত দেখাচ্ছি ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস। এটাকে বলা হয়েছে পজিটিভ করার জন্য। পজিটিভ করতে গেলে আমরা জানি যদি ওয়ান অফ দা থাকে, যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, পজিটিভ করার সময় সেটা ভেরি ফিউ হয়। তাহলে আমরা করতে পারি কি, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে এখানে দেখতে হবে এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এটা, যেটাকে আমরা এসডি দেই, সুপারলেটিভ ডিগ্রি। এর পরের অংশটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো ভেরি ফিউ এলিমেন্টস। তারপর ভেরি ফিউর পরে যখন এটা প্লুরাল, সো আমাদের এখানে যে ভার্বটা আছে ইজ, সেটা হয়ে যাবে কি আর, প্লুরাল হয়ে যাবে আর। তারপর এজ অর সো বসানো যায়, তো আমি এজ বসালাম। তারপরে আছে মোস্ট ইউজফুল, এটার পজিটিভ ডিগ্রিটা হবে শুধু ইউজফুল, ইউজফুল এজ। তারপর যে সাবজেক্ট আছে এখানে ওয়াটার, সাবজেক্ট আমরা এখানে বসা দেব ওয়াটার। তাহলে কি দাঁড়ালো, ভেরি ফিউ এলিমেন্টস আর এজ ইউজফুল এজ ওয়াটার। দ্বিতীয়টা এখানে দেওয়া হয়েছে ডাজ রেইনলেস ওয়াটার। এই রেইনলেস হচ্ছে কি সাবজেক্ট, এখানে ব্রিং গুড হারভেস্ট। এটাকে বলা হয়েছে অ্যাসার্টিভ করার জন্য। অ্যাসার্টিভ করতে হলে আমরা এটা জানি যে সাবজেক্টটা শুরুতে থাকে। তো এখান থেকে যে জিনিসটা আমরা পাই, এখানে অ্যাসার্টিভ যেহেতু করতে বলছে, এটার মধ্যে নেগেটিভ কোনো হিন্টস নাই। যখন আমি এটাকে নেগেটিভ অ্যাসার্টিভ করব, নেগেটিভ হিন্টসটা দিতে হবে, কারণ এখানে ডাজন্ট যদি থাকতো তাহলে নেগেটিভ দেওয়া লাগতো না। তো এখানে আছে কি ডাজ রেইনলেস ওয়াটার ব্রিং গুড হারভেস্ট। আমাদের অ্যাসার্টিভ করার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা নেগেটিভ কেন্দ্রিক হবে। সো আমরা এটা করব কি, রেইনলেস, সাবজেক্টটা আমি সামনে নিয়ে আসলাম, রেইনলেস ওয়াটার, ওয়াটার। এখানে ডাজ আছে, সো এটা ডাজন্ট ব্রিং গুড হারভেস্ট, গুড হারভেস্ট। এভাবে করতে হবে। দ্বিতীয়টা আমরা শেষ করলাম। তৃতীয়টা হচ্ছে কি, বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। এটাকে বলছে কমপ্লেক্স করার জন্য। কমপ্লেক্স করার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, বাই প্লাস জিরান্ড থাকলে ইট প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ হয়। অর্থাৎ এখানে বাই প্লাস জিরান্ড আছে, তো বাই এর পরে আমরা জিরান্ড বা ভার্বের আইএনজি দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা এটা ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে করতে হবে। যেমন এই ক্লজটা আমি যদি লিখি, এটা কিভাবে, এখানে সেকেন্ড সাবজেক্ট যেটা আছে উই, এখানে এটা আমরা করব ইফ যুক্ত করি, ইফ উই অ্যাপ্লাই the law properly, বাকি অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে থেকে যাবে, we can get rid of it, rid of it। তার মানে একটা কি দাঁড়ালো, এই যে আমাদের এই কাজটাই এখানে সমাধান করতে হবে। এখানে ভাই প্লাস জিরান্ড আছে, এখানে ইফ প্লাস প্রথমটা কি জানি আমরা, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে কমপ্লেক্স করার জন্য, এবং দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। সো এই অনুযায়ী থিঙ্কিং করলে আমাদের এই সেন্টেন্সটা এ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে করা প্রয়োজন বা করতে হবেই। তারপরে 4 নম্বরে এখানে আমরা এক্সক্লেমেটরি করব। যেমন ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। এক্সক্লেমেটরি করতে বলছে, যদি আ ভেরি থাকে আমরা জানি কি হোয়াট দিয়ে শুরু করতে হয়, তাহলে আমরা এটা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট। আর এখানে এই শেষের অংশটা বসাই দিতে হবে। এখন ভেরিটা তুলে দেব। এখানে এক্সাইটিং এর প্রথম যেই লেটারটা আছে সেটা হচ্ছে কি ভাওয়েল, তাই আমাদের এখানে এন বসাতে হবে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, রাইট, সাবজেক্টটা চলে আসবে ক্রিকেট, ক্রিকেট ইজ।
তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তারপর 5 নম্বরে যেটা আছে, আ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড আ প্যাট্রিয়ট। এটা আমরা কমপ্লেক্স করব, সিএক্স কমপ্লেক্স। তাহলে যদি এখানে হ্যাভিং থাকে কোনো সেন্টেন্সে, এটাকে কমপ্লেক্স করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি কিভাবে করি, রিলেটিভ প্রনাউন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা কি আনতে হয়, ব্যক্তিকে হলে হু আনতে হয়। যেমন আ ম্যান হু, এখানে হ্যাভিং আছে, যেহেতু এখানে আ ম্যান আছে সিঙ্গুলার, তাহলে এটা দিতে হবে আ ম্যান হু হ্যাজ। বাকিটা যেভাবে আছে এভাবে লিখে দিই, প্যাট্রিয়টিক জিল is called a patriot। এভাবে করতে হবে। এখানে এই প্রথম যে সাবজেক্ট আছে এটার সাথে রিলেটেড এখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে। হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা বসে, তার সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তারপর 6 নম্বরে এখানে দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, এটা কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি যদি দো থাকে কম্পাউন্ড করার জন্য বাট ইউজ করা লাগে। তো আমাদের যে কাজটা, এখানে একটা কমা আছে, শুধু কমার জায়গায় বাট বসাই দিলেই হয়ে যাবে। ওকে, উই টেক utmost care বাট, শুধু কমার জায়গায় বাট ইউজ করবো, বাট উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। শেষ। তারপর 7 নম্বরে অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ। এখানে কি বলছে, কমপ্লেক্স করার জন্য বলছে। এখানে অ্যাডজেক্টিভ এবং কি নাউন পাশাপাশি আছে। এটা করার ক্ষেত্রে যেহেতু এটা ব্যক্তি কেন্দ্রিক, পিপল, এখানে পিপল এটা সামনে আসবে, পিপল হু আর অনেস্ট, হু আর অনেস্ট লিড আ হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ। তাহলে কি দাঁড়ালো এখানে, এই যে পিপল, এই যে সেকেন্ড যে নাউনটা আছে সেটাকে সামনে আসবে, এবং যেহেতু এটা ব্যক্তি তাই আমরা এখানে হু ইউজ করেছি, হু। তারপর এটা প্লুরাল, এটা রিলেটেড আমরা ভার্বটা ইউজ করছি। তাহলে পিপল হু আর অনেস্ট, অ্যাডজেক্টিভটা এখানে চলে আসছে, বাকি অংশ যেভাবে আছে ওইভাবে বসাই দিতে হবে, লিড আ হ্যাপি লাইফ। তারপর 8 নম্বরে যেটা বলছে, দ্য থিফ ওয়াজ কট, দ্য থিফ ওয়াজ কট, এটাকে আমরা কি করব, অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করতে গেলে এখানে একটা জিনিস মাথায় রাখবা, যেখানে যে সাবজেক্ট আমরা আনবো সেটা এখানে উজ্জ আছে, অর্থাৎ এটা বাই পুলিশ দিলাম, অর্থাৎ বাই পুলিশ, বাই আস, বাই পিপল যেটা ইউজ করা যায় পারফেক্ট, ওইটাই আমরা এখানে ইউজ করব। এখানে লিখবো পুলিশ, দা পুলিশও দেওয়া যায়, সমস্যা নাই, দা পুলিশ, পুলিশ এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পুলিশ caught, CIUGST, caught the thief, এই যে এই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, thief, police caught the thief। আবার যদি বলি এটা the police caught the thief বা we caught the thief, এইটাও লেখা যায়। এখানে by police, by us অথবা by people যেটা ইউজ করতে পারো, অথবা এখানে we দিতে পারি, we caught the thief। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।